তো গরমের মধ্যে আজকে চলে এসেছি ডিম ভাজতে, আর থালাটা রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টা ধরে রোদ্দুরে, আর দিয়ে দিলাম তেল দিয়েও প্রায় অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম। আর দেওয়ার পরে দেখি থালাটা প্রচণ্ড তেতে গেছে, আর তেতে যাওয়ার পরে আমি একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম রোদ্দুরে ডিম ভাজার জন্য, কারণ এখন এটা সবাই ভাজছে, তো আমিও ভেজে ট্রাই করে দেখলাম। তো চলুন দেখতে থাকুন। আমার ডিমটা এই দেখুন ভাজা হয়ে গেছে আর খেচ্ছি। হ্যালো গাইস, গুড মর্নিং। তো প্রচণ্ড গরম পড়েছে, আর এই দেখতেই পাচ্ছেন আমাদের উঠোনে এত রোদ। তো এখানে ডিশ দিয়ে দিয়েছি, আর আজকে ভাজবো ডিম। তো থালাটা আমার পুরো গরম হয়ে গেছে, বাপরে। দাও দাও। দেখুন গরমে প্রচণ্ড গরম পড়েছে, আর এত রোদ্দুর, পুরো রোদ্দুরে পুরো খাখা করছে চারিদিকে, আর একদম উঠোনে তো নামাই যায় না। আর আমি উঠোনের মধ্যে দিয়ে দিয়েছি, ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা ডিশে তেল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রচণ্ড গরম পড়েছে, আর আমি দিয়ে দিয়েছি মাথার মধ্যে গামছা, আর দেখতে পাচ্ছেন গরমে একদম ঘেমে চান হয়ে যাচ্ছি। তো আজকে আমি ট্রাই করব ডিম ভাজা, আর এই দেখতে পাচ্ছেন ডিম বাটির মধ্যে নিয়ে নিয়েছি, আর ওখানে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর আজকে আমি ভাজবো এই গরমের রোদ্দুরের মধ্যে ডিম ভাজা। তো দেখবো যে ডিমটা হয় কি ভাজা, কারণ সবাই তো করে দেখি ডিম ভাজা, আদৌ হয় কি না হয় তো জানে না। তো আমিও দেখি যে হচ্ছে কি ডিম ভাজা, সত্যি কি মিথ্যে। তো চলুন দেখতে থাকুন। তো দেখতেই পাচ্ছেন একটা থালার মধ্যে, স্টিলের থালা, অনেকক্ষণ দিয়ে রেখেছি, আর তেলটাও দিয়ে দিয়েছি এর মধ্যে। আর এখানে রয়েছে এই দেখুন ডিম। তো ডিমটা আমি ফাটাবো। তো এই দেখুন আমি ডিমটা ফাটাচ্ছি। এই দেখুন ডিম। তো অলরেডি ডিমটা ফাটিয়ে ফেলেছি, এবার ডিমটা গুলে নেব। ডিমটা গুলে নিয়েছি, গুলে নিয়ে এবার এর মধ্যে ঢেলে দেবো। তো দেখতেই পাচ্ছেন দিয়ে দিয়েছি ডিমটা। এবার দেখবো যে ডিমটা কতক্ষণে ভাজা হয়। যা রোদ্দুর পড়েছে, আর আমাদের উঠোনে তো প্রচুর রোদ্দুর, আর গরমে পুরো একদম ত্রিকুণ্ডি ফুটছে। তো চলুন দেখতে থাকুন। তো কখন থেকে রোদ্দুরে আছে, আর এখনো পর্যন্ত সেই সেমই হয়ে আছে, কোনো পরিবর্তনই হয়নি। তো চলুন দেখতে থাকুন কতক্ষণে ডিমটা ভাজা হয়, মানে ধরে, তো সেটাই দেখার। তো রোদ্দুরে ডিমটা দিয়ে আমি বসে আছি, আর এই দেখুন ডিম ভাজা হচ্ছে, আর আমি এখানে বসে আছি গরমের মধ্যে, একবার করে নামছি আর বসে আছি। তো ডিমের কোনো পরিবর্তনই নেই। তো জানি না আদৌ ভাজা হবে কি না হবে, জানি না। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই একটু একটু হচ্ছে, ডিমটা ভাজা হচ্ছে। একদম প্রথমে জল ছিল, আর অনেকক্ষণ ধরে এই দেখুন আস্তে আস্তে হালকাভাবে ডিমটা জমাট বেঁধে গেছে। আর এই দেখুন পুরো রোদ্দুরে, পুরো অর্গানিক, মানে কোনো রকম জাল ডুপ্লিকেট নয়। তো অনেকক্ষণ বসিয়ে দেওয়ার পর ডিমের অবস্থাটা ঠিক এইভাবে হয়ে দাঁড়িয়েছে। এই দেখুন এটা সব জলটা টেনে নিয়েছে, কিছুটা জল শুকোতে বাকি আছে। তো এটা এখন কিছুক্ষণ রেখে দেবো ঠিক এইভাবেই। গরমের মধ্যে বসে আছি, তো ডিম ভাজা খেয়ে চেক করে দেখি। ভালোই হয়েছে খেতে। তো এই দেখতেই পাচ্ছেন ডিম ভাজাটা হয়ে গেছে, আর অনেকক্ষণ প্রায় 4-5 ঘন্টা পরে এই রকম আকার দাঁড়িয়ে গেছে। আর এই দেখুন কি সুন্দর শক্ত শক্ত হয়েছে, আর খেতে বেশ দারুণ লাগছে।
এবার যেহেতু রোদ্দুর কম ছিল দেখেছি পাতলা করে দিয়েছিলাম, আমার পাতলাগুলো সব পড়েছে, পুরো তেল মাখিয়ে পুরো 2 ঘন্টা রেখে দিয়েছি। আর তারপরে ডিমটা ছেড়ে 3 ঘন্টা, সকাল থেকে উঠে পুরো ডিমটা দিয়ে দিয়েছি, আর খেতে বেশ ভালোই হয়েছে। যেন মনে হচ্ছে ডিম ভাজা খাচ্ছি না, আমসক্ত খাচ্ছি। তেল ঘাম ছুটে গরমেতে দেখি ডিমের 1 পিঠটা হয়, পাতলা করে যেহেতু মানে 2 পিঠটাই হয়ে যাবে।